নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। একঘেয়েমি মাছের ঝোল ঝাল খেয়ে যখন মাছের কোনো কিছুই মুখে রোচে না, তখন কিন্তু মাছের এই রেসিপিটা একবার বানাতে পারো। এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে যদি এইভাবে রুই মাছ রান্না করা হয়। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। কন্টিনিউ করতে থাকো, আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই একবার এইভাবে মাছের রেসিপিটা বানিও, নিজেদের পছন্দ মতো যে কোনো মাছ দিয়ে। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি রুই মাছ নিয়েছি 6 পিস মাছকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর মাছটাকে ম্যারিনেট করে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। তার জন্য প্রথমে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে আমি ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি, এটা কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার না। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে সর্ষের তেল। এরপর খুব ভালোভাবে মেখে নেব। মাছের গায়ের মধ্যে এই পিঠ ওই পিঠ 4 সাইডেই খুব ভালোভাবে কিন্তু মশলাটা লাগিয়ে নিতে হবে, যাতে মাছের মধ্যে ভালোভাবে মশলাটা ঢুকে যায়। ভালোভাবে মাছটাকে মেখে রেখে দিয়েছি 10 থেকে 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে ফিরে এসেছি, দেখো বেশ অনেকটা পরিমাণে জল বেরিয়ে এসেছে। এই জলটা ফেলে দেব। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম একে একে মাছগুলো। এখানে আমি তেলের পরিমাণটা একটু বেশি নিয়েছি। এই তেলের মধ্যেই কিন্তু মাছ ভাজা আর রান্না পুরোটাই হয়ে যাবে। মাছগুলো এক পিঠটা হালকা করে ভেজে নিয়েছি, এরপর অপর পিঠটা উল্টে নেব। মাছটা কিন্তু খুব বেশিক্ষণ সময় নিয়ে ভাজা যাবে না। মাছটা কোনোভাবেই কড়া করে বা খুব বেশি লালচে রং ধরিয়ে ভাজা যাবে না। একদম হালকা করে মাছটাকে ভেজে নিতে হবে দুই পিঠ উল্টে পাল্টে দেখো হালকা করে মাছগুলোকে ভেজে নিয়েছি। এরপর একে একে মাছগুলো তুলে রেখে দেব। এর থেকে আর বেশি মাছটা ভাজবো না। আর শুকনো লঙ্কা দেওয়ার জন্য সুন্দর একটা কালারও চলে এসেছে। যেটুকু তেল রয়েছিল সেই তেলের মধ্যেই 2 বড় সাইজের পেঁয়াজকে একদম মিহি করে কুচি করে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে রয়েছে। মশলাটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা লোতে করেই কষাতে হবে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা সহজেই নরম হয়ে যায়। বারবার নাড়াচাড়া করে নিয়েছি। দেখো পেঁয়াজটার মধ্যে কোনো রকম কালার আসেনি, কিন্তু পেঁয়াজটা সুন্দরভাবে নরম হয়ে গেছে। এরপর এর সাথে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। এখানে অল্প পরিমাণে আদা রসুনকে আমি অল্প একটু জল দিয়ে একদম মিহি করে বেটে নিয়েছি। আদা রসুন দেওয়ার পর নাড়াচাড়া করে নিয়েছি। আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে গেছে। এরপর দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা টমেটোকে স্লাইস করে কেটে নিয়েছিলাম। টমেটো কুচিটা দিয়ে নাড়াচাড়া করে আবারও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা দিলাম কালারের জন্য। আর একদম 1 চিমটি হলুদ দিয়ে মাছটা ম্যারিনেট করা ছিল, বেশি আর হলুদ দেওয়ার প্রয়োজন নেই। গুঁড়ো মশলাটা দেওয়ার পরই সামান্য একটু জল দিয়ে দিয়েছি, যাতে কোনোভাবেই মশলাটা পুড়ে না যায়। এরপর অনবরত নাড়াচাড়া করে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা থেকে দেখো তেল ছেড়ে এসেছে। আবারও এখানে আমি হাফ বাটি জল দিয়ে দিলাম। জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এই গ্রেভিটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। গ্রেভিটা সুন্দরভাবে ফুটে উঠেছে। এরপর এখানে আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ ভাজার সময় মাছের গায়ের মধ্যে আমি শুকনো লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছিলাম। এই ঝালের মধ্যেই কিন্তু রান্নাটাতে সুন্দরভাবে ঝাল হয়ে যাবে। মশলা কষানোর সময় যেটা দিয়েছি সেটা কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য। তোমাদের কাছে কাশ্মীরি রেড চিলি পাউডারটা যদি না থাকে তাহলে তোমরা এটা স্কিপও করতে পারো। এদিকে মাছটা দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি। আমরা ঠিক যেভাবে মাংস কষাই মশলার সাথে, সেইভাবেই কিন্তু মাছটাকেও একটু কষিয়ে নিতে হবে। মাছটা দিয়ে দেখো
এক পিঠটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, অপর পিঠটা আলতোভাবে উল্টে দিলাম। আবারও একবার ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে মাছের মধ্যে ভালোভাবে গ্রেভিটা চলে যায়। ঢাকনাটা খুলে নিয়েছি। দেখো, দুই পিঠটাই মাছটা মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর এখানে আমি কিছু বাটা মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে সর্ষে বাটা। সর্ষের সাথে রয়েছে গোটা জিরে, কাঁচা লঙ্কা, অল্প একটু লবণ দিয়ে মিহি করে পেস্ট করে নিয়েছিলাম। কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে সর্ষেটা বাটার জন্য কোনোভাবেই সর্ষেটা তেতো হবে না। আর দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ পোস্তকে একটু দানা রেখে বেটে নিয়েছি। পোস্ত বাটা আর সর্ষে বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। একদম আলতো হাতে মিশিয়ে নিতে হবে, তার কারণ মাছটা একদমই হালকা ভাজা রয়েছে। মাছটা ভেঙে যাওয়ার ভয় থাকে যদি বেশি নাড়াচাড়া করা হয়। হালকা হাতে মিশিয়ে নিয়েছি। এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো। এরপর আবারও ঢাকনা দিয়ে রেখে দেব। মাছের এই রান্নাটা করার সময় আমরা ঠিক মাংসকে যেভাবে ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে রান্না করি, সেইভাবে কিন্তু মাছটাকেও রান্না করছি। খেতে দুর্দান্ত স্বাদের হয়। তোমাদের কাছে আমি আবারও অনুরোধ করব, বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটা বানানোর জন্য। আমি এখানে রুই মাছ দিয়ে এই রেসিপিটা বানালাম, তবে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কাতলা বা যে কোনো দেশি কাটা মাছ দিয়ে বানিয়ে নিতে পারো। এই মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো।